নমস্কার বন্ধুরা, অজানা কাহিনীর পর্দায় সুদীপ রয়েছে আপনাদের সামনে আরও একটা রোমাঞ্চকর গল্পের সাথে। তবে হ্যাঁ, গল্পের শুরুতে একটাই কথা বলবো, যদি আপনি কৃষ্ণনগরের অঞ্চল থেকে হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি আপনি কৃষ্ণনগরের বাসিন্দা না হয়ে থাকেন তাহলে কোথা থেকে গল্পটা শুনেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ আপনি শুনতে চলেছেন ভৌতিক ও অলৌকিক একটা গল্প, যেটা কৃষ্ণনগর স্টেশনের মাঝরাতের গল্প। চলুন বেশি কথা বাড়াবো না, বরাবরের মতো প্রবেশ করব আজকের এই গল্পে। শুরু হচ্ছে মধ্যরাতে কৃষ্ণনগর লোকাল। রাত তখন প্রায় 12:30। কৃষ্ণনগর স্টেশন প্রায় ফাঁকা। দূরে কেবল কুকুরের হু হু ডাক আর বাতাসে দুলতে থাকা পুরনো সাইনবোর্ডের কর্কশ শব্দ। পুরো স্টেশনে ডিউটি করছিলেন কেবল একজন, টিকিট চেকার অরিন্দম। হঠাৎ লাউডস্পিকারে ভেসে এলো একটি অদ্ভুত ঘোষণা, প্ল্যাটফর্ম নাম্বার 2-এ শেষ লোকাল ট্রেন ঢুকছে। অরিন্দম চমকে গেল। শেষ ট্রেন তো অনেক আগেই চলে গেছে। তবুও কৌতূহল তাকে টেনে নিয়ে গেল প্ল্যাটফর্ম 2-এ। স্টেশনের আলো যেন হঠাৎ আরও ম্লান হয়ে উঠল। কুয়াশা জমে এসেছে পুরো ট্র্যাকে। তার মধ্যেই দেখা গেল একটি পুরনো কালো বগির ট্রেন ধীরে ধীরে ঢুকছে। ট্রেনটি থামতেই সব বগির জানালা দিয়ে ঠান্ডা হাওয়া বইয়া উঠল, যেন অনেকগুলো মানুষের দীর্ঘশ্বাস একসাথে বেরোলো। অরিন্দম অস্বস্তি নিয়ে এগিয়ে গেল। দরজার কাছে দাঁড়ানো একজন যাত্রী, সাদা ধুতি, সাদা পাঞ্জাবি, মুখ ফ্যাকাশে, দুই চোখে শূন্য দৃষ্টি। লোকটি গভীর গলায় বলল, বাবু, কৃষ্ণনগর কবে নামব? অরিন্দম আরও চমকে উঠল। এটাই তো কৃষ্ণনগর। লোকটি ধীরে ধীরে হাসল। সেই হাসি মানুষের মতো নয়, ঠান্ডা, ফাঁপা, কাঁপুনি ধরানো। সে বলল, আমি তো সেই 1963 সালের দুর্ঘটনার পর থেকে নামতে পারিনি। অরিন্দমের গা শিউরে উঠল। 1963 কৃষ্ণনগর লালগোলা লাইনে বড় রেল দুর্ঘটনা হয়েছিল, অনেকের মৃত্যু হয়েছিল। ঠিক তখনই ট্রেনের বাকি জানালাগুলোতে একে একে অসংখ্য মুখ ভেসে উঠল, ক্ষতচিহ্নে ভরা মৃতের মতো ফ্যাকাশে মুখ। তারা সবাই একসাথে বলল, আমাদের নামিয়ে দেবে কেউ। অরিন্দম পিছিয়ে যেতে লাগল, কিন্তু পায়ের তলা ভার হয়ে আসছিল, যেন মাটি তাকে ধরে রেখেছে। সেই সাদা পোশাকের লোকটি হাত বাড়িয়ে বলল, এসো, শেষ যাত্রী তুমি। ট্রেনের বগির ভেতর অন্ধকার, আর সেই অন্ধকার থেকে ভেসে আসছে করুণ চাপা কান্না। হঠাৎ সাইরেনের মতো শব্দ করে জানালাগুলো বন্ধ হয়ে গেল। ট্রেনটি আবার ধীরে ধীরে চলতে শুরু করল। অরিন্দমের হাত টেনে নিয়ে যেতে লাগলো কেউ। শেষ মুহূর্তে অরিন্দম প্রাণপণে লাফ দিয়ে সরে গেল। সে পুড়ে গেল প্ল্যাটফর্মে। উঠে দাঁড়াতেই দেখল ট্রেনটি নেই, কুয়াশা নেই, শব্দ নেই, যেন কিছুই ঘটেনি। কিন্তু পরদিন সকালে স্টেশন মাস্টার প্ল্যাটফর্ম 2-এ একটি জিনিস পেলেন, একটি পুরনো টিকিট, তারিখ 3 সেপ্টেম্বর 1963, আর তার ওপর টান টান আঁচড়ে লেখা, শেষ ট্রেন আবার আসবে।